এটা একটা পরিষ্কার কথা। এই কথাগুলো বলতে গেলে এই তো যখন যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করতে চায় বা আইন করে, এদের আতে গা লাগবে, এদের স্বার্থে আঘাত লাগবে। আর তখনই এরা বলবে যে হুজুর রাজনীতির পেছাল বন্ধ করেন। অথচ এটা রাজনীতির পেছাল নয়, এটা ইমানের কথা। এ কথা যদি রক্ষা করা না যায়, ইমান রক্ষা করা যাবে না। এভাবেই আমার সরল প্রাণ বাংলার হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি ইমানদারের ইমান হরণ করে চলছে এই আগুনের বছরেরা। মোহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার যে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করবার অধিকার দুনিয়ার কোন শক্তির নাই। শুধু রাষ্ট্র নয়, শুধু সরকার নয়, শুধু মন্ত্রী পরিষদ নয়, শুধু সংসদ নয়, সারা দুনিয়ার 700 কোটি মানুষ যদি মিলে কোন একটা বিধান তৈরি করে, কোন একটা আইন তৈরি করে, আর সেই আইন যদি আমার আল্লাহর কোন একটা আইনের 1/1 বিরোধী হয়, সে আইন বাতিল বলে গণ্য হবে। আসমান এবং জমিনের মধ্যখানে আইন তৈরি করবার, বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? মুহতারাম হাজিরিন, এটা হলো ঈমানের একটা গুরুত্বপূর্ণ জায়গা। কোরআনে কারীমের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আইন এবং বিধান তৈরি করবার ক্ষেত্রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিরঙ্কুশ এই ক্ষমতার কথা বলা হয়েছে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা বলেন তো, একজন মানুষ যদি 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট শুধু এক আল্লাহর ইবাদত করে, শুধু 5টা মিনিটের জন্য দুর্গার পূজা করে, বলেন লোকটা ইমানদার না বেঈমান? অথচ সে আল্লাহর ইবাদত করছে 23 ঘন্টা 55 মিনিট। 23 ঘন্টা 55 মিনিট আল্লাহর ইবাদত করেও একজন মানুষ ইমানদার থাকতে পারলো না, কারণ সে 5 মিনিটের জন্য শিরক করেছে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা 5 মিনিট না, 1 মিনিটের জন্য যদি করে, 1 মিনিট না, যদি 1 সেকেন্ডের জন্য প্রতিদিন কেউ দুর্গার পূজা করে অথবা কোন গায়রুল্লাহর পূজা করে, কোন দেবতার পূজা করে, ঈমান থাকতে পারে? যেমনি ভাবে ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে 1 সেকেন্ডের জন্য কেউ শরীক করলে তার ঈমান থাকে না, ঠিক তদ্রূপ কেউ যদি মনে করে আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য কেউ আইন তৈরি করতে পারবে, আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য কেউ, সে যত বড় কর্তৃপক্ষই হোক না কেন, যত বড় সরকার হোক না কেন, যত বড় অথরিটি হোক না কেন, যত বড় রাষ্ট্রই হোক না কেন, যত বেশি মানুষের সংখ্যায় হোক না কেন, সারা দুনিয়ার মানুষ মিলে যদি একটা আইন আল্লাহর আইনের বিরুদ্ধে করতে পারে, এটা কেউ বিশ্বাস করে, সে হাজি হতে পারে, পাজি হতে পারে, গাজী হতে পারে, ইমানদার হতে পারে না। মুহতারাম হাজিরিন, কাজেই ইবাদতের দ্বারা আলহামদুলিল্লাহ আমাদের দেশের মানুষের মধ্যে ইবাদতের শিরক নাই, ইবাদতের শিরক নাই। আপনি এমন একটা মানুষ মুসলমানদের মধ্যে খুঁজে পাবেন না যে 2-4 মিনিটের জন্য দুর্গার পূজা করে, পাবেন? পাবেন? আরে দুর্গা তো পরের কথা, হিন্দুদের দেবতা তো পরের কথা, মুসলমানদের মধ্যে এমন মুসলমানই খুঁজে পাওয়া কঠিন যে মুসলমানদের মধ্যে কোন পীর বুজুর্গের পূজা করে, এমন লোক মুসলমানদের মধ্যে নাই। আরে পূজা করবে তো দূরের কথা, মাজারে সেজদা করলেই তো মাইল একটা মাটিতে পড়ে না। বড় বড় ওলিয়া উলিয়াদের মাজারে গিয়ে সেজদা করলে মুসলমানরা ছেড়ে দেয়? মাইল একটা তো মাটিতে পড়ে না। যারা সুন্নি বা যাদেরকে বেদাতি বলা হয়, তারাও তো বলে যে আমরা মাজার পূজা করি না, বলে কি বলে না? সুতরাং মুসলমানদের মধ্যে কেন মাজার পূজারি নাই? হ্যাঁ, কিছু বেদাত আছে, ইত্যাদি আছে, কিন্তু মুসলমানরা জানে ইবাদতের মালিক একমাত্র কে? ইবাদতের হকদার একমাত্র কে? আসমান এবং জমিনের মধ্যে মাবুদ একমাত্র কে? এই জন্য আল্লাহ ছাড়া কোন গায়রুল্লাহর ইবাদত কোন মুসলমান করে না, কোন মুসলমান সহ্যও করে না, কোন মূর্তির পূজা কেউ করে না, কোন অগ্নির পূজা কেউ করে না, কোন সূর্যের পূজা কেউ করে না। যে সমস্ত জিনিসের পূজা অন্যান্য ধর্মাবলম্বীরা করে, মুসলমানরা জানে ইবাদত একমাত্র আল্লাহর। সুতরাং আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন মাখলুকের এক মুহূর্তের জন্য ইবাদত করলে ঈমান থাকে না। কিন্তু বড় আফসোসের বিষয়
সেই মানুষগুলো 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডের জন্য আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করতে প্রস্তুত না, সেই ধরনের অসংখ্য মানুষ আইন তৈরি করবার ক্ষেত্রে আমার আল্লাহর অধিকার কেড়ে নিয়ে বিভিন্ন কর্তৃপক্ষকে সেই অধিকার দিয়ে রেখেছে, অথচ নিজেদেরকে আবার ইমানদার বলেও পরিচয় দেয়। তাদের অবস্থাটাই আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে তুলে ধরেছেন। ইয়াজুমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা ইমানদার। আল্লাহর কোরআনের ভাষ্য হলো তারা দাবি করে তারা ইমানদার, অথচ তারা তাগুতের কাছে বিচার চায়, তারা তাগুতের কাছে ফয়সালা জানতে চায়। কোরআনে কারীমের এই আয়াত দ্ব্যর্থহীন ভাবে কথা প্রমাণ করতেছে যে যারা তাগুতের কাছে, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কোন আইনের কাছে যারা বিচার চায়, ফয়সালা জানতে চায়, সিদ্ধান্ত জানতে চায়, তারা ইমানদার বলে দাবি করলেও আল্লাহর কোরআনের ভাষায় আমার আল্লাহর নিকট তারা কোশ্চিন কালেও ইমানদার হতে পারে না।